বাইরে অনেক বেশি গরম, আর এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু না খেলে কি আর চলে? তো সেই জন্যই কিছু একটা শেক বানাবো। কি দিয়ে বানাবো চল দেখি। তো প্রথমে এখানে আমি দিয়ে দেবো, যেহেতু আমি 4 জনের জন্য বানাচ্ছি সেই জন্য আমি দিয়ে দেবো 4 চামচ চিনি। এবার আমি এটাতে দেবো হচ্ছে কফি। আমার বাড়িতে আছে নেসক্যাফে, তো সেই নেসক্যাফে যেহেতু আমি 4 কাপ বানাবো সেই জন্য আমি এই 4 চামচ দিয়ে 4 চামচ দিয়ে দিচ্ছি। 1 2 3 4। এবার প্যাকেটটা ভালো করে মুখটা বন্ধ করে রাখতে হবে। যদি মুখটাতে মানে প্যাকেটের হাওয়া ঢুকে যায় তাহলে কফিটা কি হবে, কফিটা জমাট বেঁধে যাবে। আর আমি কফি সবসময় এরকম প্যাকেট যদি কিনি তাহলে আমি সেটা ফ্রিজে রেখে দিই যাতে করে জমাট না ধরে। এইবার আমি এটার মধ্যে 3 চামচ 4 চামচ জল দিয়ে একটু একবার ব্লেন্ড করে নেব। এইবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জল। 1 2 3 4 5 6 চামচ জল দিয়ে দিলাম। এইবারে আমি এটা একটু একবার ব্লেন্ড করে নেব। তো ব্যাপারটা ঠিক দেখতে এইরকম হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ চিনিগুলো খুব একটা মিক্সড হয়নি। তো আরও 1-2 বার আমি এটা ঘুরিয়ে নিচ্ছি। এই জন্যই 1-2 বার ঘুরিয়ে নেবো যাতে করে চিনিটা ভালো মতন মিক্স হয়ে যায়। তো আশা করছি যে এটা ভালো মতো মিক্স হয়ে গেছে, মোটামুটি মিক্স হয়ে গেছে। এইবারে এটার মধ্যে আমি দিয়ে দেবো আমুলের ভ্যানিলা আইসক্রিম। তো এই ভ্যানিলা আইসক্রিম আমি 3 চামচ এখানে দিয়ে দেবো। চামচ আমি দিয়ে দিলাম, বেশ হালকা দিয়েছি। এটা মিক্সিটা চালিয়ে নেব, কিন্তু তার আগে এতে দিয়ে দিতে হবে প্রায় 3.5 কাপ মতো দুধ। আমার ঘরে অলরেডি দুধ জাল দিয়ে রাখা আছে, তো সেইখান থেকে আমি 3 কাপ মতো দুধ এবারে দিয়ে দেবো। 3-3.5 কাপ মতো দুধ দিয়ে দেবো। তো এইবার আমাকে এটাকে মানে হচ্ছে ওই যে আইসক্রিম দিয়েছি আর দিয়েছি দুধ, এবার আমি আবার ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার পরে এটা ঠিক এরকম দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে সার্ভ করার পালা। তো সার্ভ করার জন্য আমি নিয়ে নেব কাচের মাগ। তো আমি এখানটায় সার্ভ করার জন্য হার্শলের যে চকলেট সিরাপের পাউচ প্যাকেট পাওয়া যায় সেটা ইউজ করছি। তো আমি নিয়ে নিচ্ছি এখানে একটা কাচের কাপ। তো কি করব, আমি প্রথমে কাপটার গায়ে দিয়ে একটু চকলেট সিরাপ এরকম করে লাগিয়ে নেব যাতে করে দেখতে ভালো লাগে, এবং দোকানেও তাই করে, ঠিক এইভাবেই ওরা মানে যে পাত্রে সার্ভ করে সেই পাত্রে ওরা ঠিক এইভাবে চকলেট সিরাপটা লাগিয়ে নেয়। এইবারে আমি এখান থেকে আমি এই কাপটাতে ঢালবো। এটা একটু শক্ত হয়ে আটকে গেছে, হ্যাঁ খুলেছে। তো এটা আমি এখানটায় কাপটাতে সার্ভ করে নিয়েছি। এটা ঠিক এরকম লাগছে দেখতে। এবার এর উপরেও আমি একটু চকলেট সিরাপ একটু দিয়ে দেবো যাতে করে দেখতে ভালো লাগে ব্যাপারটা। সো ইটস লুকস গুড। তো ব্যাপারটা ঠিক এরকম লাগছে দেখতে। তো এরকম লাগছে ঠিক ব্যাপারটা দেখতে। এবার আমি এটা বাবাকে দেবো, জিজ্ঞেস করবো বাবা কেমন লাগলো। এটা খাও, খেয়ে রিভিউ দাও কেমন লাগলো। খাই নাই, খেয়ে দেখতেছি কেমন হয়েছে। খাও। গুড, ভালো লাগছে। বাম্পার বাম্পার, ধন্যবাদ। এটার উপরে গার্নিশিং এর জন্য আইসক্রিমও দেওয়া যায়, কিন্তু বাবা যেহেতু কাশি ওই জন্য আমি আইসক্রিম দিলাম না। এখানে আমি আরেকটা পাত্রে সার্ভ করে রেখে দেবো আমার হাজব্যান্ডের জন্য। তো আবারও আমি কি করছি, এই চকলেট সিরাপ নিয়ে এই গ্লাসটার গায়ে এভাবে একটু ব্যাপারটা লাগিয়ে দিচ্ছি যাতে করে একটু দোকানে কেনা এরকম ফ্লেভ দেখতে লাগে। তো এটা হয়ে গেছে ব্যাপারটা আমার। এইবারে আমি এটা কি করবো, আবারও এখানে ব্লেন্ড করে রাখা আছে
সেটার মধ্যে থেকে এই গ্লাসে ঢেলে রাখবো। আর ওপর দিয়ে একটু আইসক্রিম দিয়ে দেবো। ওয়েট, তো ওপরে একটু আইসক্রিম দিয়ে আমি একটু ব্যাপারটাকে সাজিয়ে গুজিয়ে রাখলাম। তো আমার কোল্ড কফি ঠান্ডা কিছু শেক বানানো কমপ্লিট। দেখতে তো বেশ ভালো লাগছে।